টি-20 বিশ্বকাপ 2026-এর আসর থেকে আজ এমন এক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে যা আক্ষরিক অর্থেই গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আজ পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার মধ্যে যে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হল তার ফলাফল এক কথায় অকল্পনীয়। শ্রীলঙ্কার লড়াকু সিংহরা আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে শুধুমাত্র 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তাই নয়, বরং এই হারের ফলে পয়েন্ট টেবিলের পুরো হিসেব নিকেশ উলটপালট হয়ে গেছে। এমন একটা পরিস্থিতির কথা হয়তো অতি বড় ক্রিকেট বোদ্ধাও কল্পনা করতে পারেননি। শ্রীলঙ্কার এই একতরফা এবং বিধ্বংসী জয়ে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে এখন সশরের নীরবতা, কারণ এই হারের ফলে সুপার 8 বা সুপার 8 পর্বে যাওয়ার রাস্তা অস্ট্রেলিয়ার জন্য কার্যত এবং অফিসিয়ালি চিরতরের জন্য বন্ধ হয়ে গেল। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা খুব সহজভাবে বিশ্লেষণ করব যে কিভাবে দাসুন সানাকার দল অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করল এবং এই ফলাফলের পর গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত পয়েন্ট টেবিলে কি ভয়াবহ সব পরিবর্তন এলো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর পয়েন্ট টেবিল বিশ্লেষণ, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। সবার প্রথমে আমরা নজর দেব গ্রুপ বি এর দিকে, যেখানে আজকের এই অঘটনটি ঘটেছে। এই গ্রুপের বর্তমান পরিস্থিতি ক্রিকেট ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায় যোগ করেছে। স্ক্রিনে আপনারা যে টেবিলটি দেখছেন সেটি একদম টাটকা এবং আপডেটেড। গ্রুপ বি এর শীর্ষস্থানে অর্থাৎ 1 নম্বর পজিশনে এখন রাজকীয়ভাবে বসে আছে শ্রীলঙ্কা। তারা অফিসিয়ালি সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করে ফেলেছে। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা এখনও পর্যন্ত যে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। পরপর 3টি ম্যাচ খেলে তারা 3টিতেই বড় ব্যবধানে জয়লাভ করেছে। বিপক্ষ দলগুলোকে তারা দাঁড়াতেই দেয়নি। কোনো ম্যাচ না হেরে পকেটে পুরো 6 পয়েন্ট এবং 2.462 এর মতো বিশাল নেট রান রেট নিয়ে তারা এখন সুবিধাজনক জায়গায়। কিন্তু বন্ধুরা, আসল চমক বা বলা ভালো, এই গ্রুপের সবথেকে বড় ট্র্যাজেডি হলো অস্ট্রেলিয়া, যে দলকে টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি জয়ের সবথেকে বড় দাবিদার ভাবা হচ্ছিল। সেই মিচেল মার্শের অস্ট্রেলিয়া এখন পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে ধুঁকছে। 3টি ম্যাচ খেলে মাত্র 1টি জয় এবং 2টি লজ্জাজনক হারের পর তাদের ঝুলিতে মাত্র 2 পয়েন্ট। প্রথমে জিম্বাবুয়ের মতো তথাকথিত দুর্বল দলের কাছে হার এবং আজ শ্রীলঙ্কার কাছে এই পর্যবস্ত হওয়ার পর তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। যদিও অঙ্কের হিসেবে তাদের রান রেট প্লাস 0.414 দেখাচ্ছে, কিন্তু গ্রুপ স্টেজে তাদের আর কোনো ম্যাচ বাকি নেই। তাই তারা চাইলেও আর ফিরে আসতে পারবে না, খালি হাতেই তাদের দেশে ফিরতে হবে। অন্যদিকে এই গ্রুপের 2 নম্বর স্থানে সবাইকে অবাক করে দিয়ে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। তারা নিজেদের মেহনত দিয়ে অসম্ভবকে সম্ভব করেছে। 2টি ম্যাচে 4 পয়েন্ট এবং 1.984 রান রেট নিয়ে তারা সুপার 8 এর দরজায় কড়া নাড়ছে। এছাড়া আয়ারল্যান্ড 2 পয়েন্ট নিয়ে 4 নম্বরে লড়াই করছে এবং ওমান কোনো পয়েন্ট না পেয়ে 0 হাতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এবার চলুন চোখ রাখা যাক গ্রুপ এ এর দিকে, যেখানে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থা খুবই করুণ। ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতের সেই বিশাল জয়ের পর পাকিস্তানের বিপদ ঘণ্টা বেজে গেছে। গ্রুপ এ এর 1 নম্বর স্থানটি যথারীতি টিম ইন্ডিয়ার দখলে। রোহিত শর্মার বাহিনী 3টি ম্যাচের 3টিতেই দাপুটে জয় তুলে নিয়ে 6 পয়েন্ট সহ গর্বের সাথে সুপার 8 নিশ্চিত করেছে। ভারতের নেট রান রেট এখন 3.050, যা হিমালয়ের মতো উঁচুতে পৌঁছে গেছে। এই রান রেট টপকানো অন্য দলগুলোর কাছে স্বপ্নের মতো। তবে আসল চমক জমে উঠেছে 2 নম্বর পজিশন নিয়ে। সবাইকে চমকে দিয়ে আমেরিকা বা ইউএসএ 4টি ম্যাচে 2টি জয় সহ 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে জাঁকিয়ে বসেছে। তাদের রান রেটও বেশ ভালো, প্লাস 0.787। অন্যদিকে পাকিস্তান এখন গভীর সংকটে। তাদের হাতে 3 ম্যাচে 2 জয় এবং 1 হারে 4 পয়েন্ট থাকলেও ভারতের কাছে সেই 61 রানের বিশাল হারের ফলে তাদের নেট রান রেট -0.403-তে নেমে গেছে। এই নেগেটিভ রান রেট তাদের কোটি কোটি ভক্তকে হতাশ করেছে। পাকিস্তানকে যদি সুপার 8-এ যেতে হয় তাহলে শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে প্রকৃতির কোনো অলৌকিক ঘটনার দিকে অথবা অন্য দলের খারাপ ফলের দিকে। এই গ্রুপে নেদারল্যান্ডস 2 পয়েন্ট নিয়ে ধুঁকছে এবং নামিবিয়া কোনো পয়েন্ট না পেয়ে অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় পার্ট, এবার আমরা আলোচনা করব টুর্নামেন্টের সবথেকে কঠিন গ্রুপ হিসেবে পরিচিত গ্রুপ সি নিয়ে। টুর্নামেন্টের শুরুতে একে গ্রুপ অফ ডেথ বলা হলেও এখন এখানকার ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই গ্রুপের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ তাদের ঘরের মাঠে বুঝিয়ে দিয়েছে কেন তারা টি-20 ক্রিকেটের রাজা। তাদের ক্যারিবিয়ান পাওয়ারের সামনে কোনো দলই দাঁড়াতে পারেনি।
তিনটি ম্যাচের তিনটিতেই বিপক্ষ দলকে দুমড়ে মুচড়ে দিয়ে তারা 6 পয়েন্ট তুলে নিয়ে রাজকীয়ভাবে সুপার 8-এ নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তাদের নেট রান রেট 1.820, যা প্রমাণ করে তাদের ব্যাটিং এবং বোলিং কতটা ধ্বংসাত্মক ছিল। তবে এই গ্রুপের সবথেকে অবাক করা বিষয় হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ফিরে আসা। টুর্নামেন্টের শুরুতে তাদের খেলা দেখে মনে হচ্ছিল তারা হয়তো ছিটকে যাবে, কিন্তু তারা দুর্দান্তভাবে কামব্যাক করেছে। ইংল্যান্ড তাদের 4টি ম্যাচই খেলে ফেলেছে এবং 3টি জয়ে 6 পয়েন্ট হাসিল করেছে। যদিও তাদের নেট রান রেট +0.201 ওয়েস্ট ইন্ডিজের চেয়ে কম, তবুও তারা অফিসিয়ালি সুপার 8 বা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে। এর মানে হলো এই গ্রুপ থেকে বাকি দলগুলোর স্বপ্ন শেষ। স্কটল্যান্ড এবং ইটালির মতো দলগুলো যথাক্রমে 2 পয়েন্ট করে নিয়ে 3 ও 4 নম্বরে শেষ করেছে। আর নেপাল কোনো ম্যাচ না জিতেই অর্থাৎ 0 পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে তাদের বিশ্বকাপ অভিযান শেষ করেছে। অর্থাৎ গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড পরবর্তী রাউন্ডে চলে গেল। সবশেষে চলুন চোখ বুলিয়ে নিই গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি এর বর্ধমান পরিস্থিতির ওপর। এখানে দক্ষিণ আফ্রিকা তাদের শক্তির পূর্ণ প্রদর্শনী দেখিয়েছে। 1 নম্বর স্থানে থেকে তারা তাদের আধিপত্য বজায় রেখেছে। প্রোটিয়ারা তাদের খেলা 3টি ম্যাচের 3টিতেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে হারিয়েছে। 6 পয়েন্ট এবং +1.477 রান রেট নিয়ে তারা এই গ্রুপের সবথেকে ব্যালেন্সড এবং শক্তিশালী দল হিসেবে সুপার 8-এ প্রবেশ করেছে। অন্যদিকে 2 নম্বর স্থানের জন্য লড়াই করছে নিউজিল্যান্ড। কিউইরা এখনো পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টিতে জয় এবং 1টিতে হারের স্বাদ পেয়েছে। 4 পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে আছে এবং নিজেদের জায়গা আরও মজবুত করার চেষ্টা চালাচ্ছে। তাদের রান রেট +0.701, যা তাদের সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে রেখেছে। কিন্তু বন্ধুরা, এই গ্রুপে আফগানিস্তানের জন্য খবরটা মোটেও ভালো নয়। রাশিদ খানের নেতৃত্বে আফগান দল বেশ চাপে আছে। 3 ম্যাচে মাত্র 1টি জয় এবং 2 হারের কারণে তারা 2 পয়েন্ট নিয়ে 3 নম্বরে ধুঁকছে। তাদের রান রেটও নেগেটিভ -0.215, যার ফলে তাদের পরের রাউন্ডে যাওয়ার আশা প্রায় নিভে এসেছে বললেই চলে। এছাড়া ইউএই 2 পয়েন্ট নিয়ে 4-এ এবং কানাডা কোনো পয়েন্ট না পেয়ে অফিসিয়ালি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে তল্পিতল্পা গুটিয়ে ফেলেছে। তো বন্ধুরা, আজকের এই মেগা ম্যাচের পর বিশেষ করে শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক এবং লজ্জাজনক হারের পর একটা বিষয় পরিষ্কার, যে ক্রিকেটে পুরনো শক্তিদের একছত্র আধিপত্য আর নেই। গ্রুপ স্টেজ থেকেই অস্ট্রেলিয়ার মতো মহাশক্তিশালী দলের বিদায় নেওয়াটা এই বিশ্বকাপের সবথেকে বড় অঘটন। পাথুম নিশাঙ্কার সেই অনবদ্য সেঞ্চুরি এবং শ্রীলঙ্কান বোলারদের আগুনের গোলা এই বিশ্বকাপ অনেক দিন মনে রাখবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া ছাড়া এই বিশ্বকাপ কি তার জৌলস ধরে রাখতে পারবে এবং টিম ইন্ডিয়া কি এবার ট্রফি উঁচিয়ে ধরে নতুন ইতিহাস গড়বে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানান। বিশেষ করে অস্ট্রেলিয়া আউট লিখে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব মন দিয়ে পড়ি। যদি আমাদের এই পয়েন্ট টেবিল বিশ্লেষণ এবং তাজা আপডেট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ক্রিকেটের সব ব্রেকিং নিউজের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি ধামাকাদার আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখলেন যে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের এখন কি অবস্থা এবং সেখানে কি বড়সড় পরিবর্তন এসেছে। সবথেকে বড় পরিবর্তন তো অবশ্যই অস্ট্রেলিয়ার হেরে যাওয়া। আমি যদি খুব সংক্ষেপে আপনাদের সুবিধার্থে আরেকবার গ্রুপগুলোর অবস্থা বলি। গ্রুপ এ, ভারত নেতৃত্ব দিচ্ছে। আমরা অর্থাৎ ইন্ডিয়া 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে অলরেডি সুপার 8-এ চলে গেছি। আমেরিকা 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং পাকিস্তান 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ধুঁকছে। গ্রুপ বি, এখানেই সব ওলটপালট হয়ে গেছে। শ্রীলঙ্কা 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে, জিম্বাবুয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয়, আর অস্ট্রেলিয়া 3 ম্যাচে মাত্র 1টি জয়ে 2 পয়েন্ট নিয়ে আটকে আছে, যা তাদের জন্য লজ্জার। গ্রুপ সি, ওয়েস্ট ইন্ডিজ 6 পয়েন্ট এবং ইংল্যান্ড 6 পয়েন্ট, দুটি দলই কোয়ালিফাই করে গেছে, বাকিরা বাদ। গ্রুপ ডি, সাউথ আফ্রিকা